এই মুহূর্তে শহীদ মিনার থেকে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অর্কদীপ্ত, বিভিন্ন জায়গা থেকে মিছিল এবং পথে শুয়ে প্রতিবাদ, পুলিশি বাধার অভিযোগ জানিয়ে, তো এই সমস্ত কিছুর পরে শহীদ মিনারের সমাবেশ, সেই সমাবেশে এই মুহূর্তে কি চলছে প্রথমত জানতে চাইবো, আর দ্বিতীয়ত এখনো পর্যন্ত ঠিক কি কি অতিক্রম করে এই সমাবেশ হলো? দেখো, সমাবেশ চলছে এবং 6টা অবধি সমাবেশ চলবে এমনটাই জানা যাচ্ছে এবং 3টে জায়গা থেকে আজকে মিছিল কিন্তু এসে উপস্থিত হয়েছে এই সমাবেশে। এবং যেমনটা তুমি বলছিলে, বিভিন্ন জায়গায় পুলিশি বাধার অভিযোগ করছেন এই ডিএ প্রার্থীরা, ডিএ আন্দোলনকারীরা। এবং তবে তাদের দিনের শেষে একটা বক্তব্য খুব পরিষ্কার, যে তাদের যে পরিকল্পনা ছিল, মিছিল করার যে পরিকল্পনা ছিল, সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে, সাকসেসফুল হয়েছে। আমি একটু কথা বলবো, আমার সাথে রয়েছেন চন্দন চ্যাটার্জি, এখানে একটু উঠে আসবেন আপনি। আজকে 3 জায়গা থেকে মিছিল হলো, সমাবেশ চলছে, 6টা অবধি চলবে। সার্বিকভাবে আজকে আপনাদের যা কর্মসূচি ছিল, কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, আমাদের আজকের যা কর্মসূচি, সরকার সাম দাম দণ্ডভেদ বহু রকম অ্যাপ্লাই করেছিল যে আজকের এই সমাবেশ যাতে না হয়। বিভিন্ন জেলায় প্রাইমারি স্কুলগুলোতে স্পোর্টসের ডেট ঠিক করেছে, কোথাও বা হেড টিচার নিয়োগের ডেট আজকে ঠিক করেছে, কোথাও বিভিন্ন রকম মিটিং করে আটকানোর প্রচেষ্টা করেছিল। তারপরেও আজকে যেভাবে জমায়েত হয়েছে, তাতে আমরা আমাদের জয় দেখতে পাচ্ছি। অনেক জায়গাতে বলছিলেন আপনারা যে পুলিশি বাধা পেয়েছেন, এইরকম একটা অভিযোগ আপনারা করছেন, কিন্তু আদতে কি সেটা ছিল? একদমই। হাওড়াতে মিছিল আজকে আটকে দেওয়া হয়েছিল, যদিও হাজরা এবং শিয়ালদা থেকে যে মিছিল আসছিল তাতে কোনো রকম পুলিশি হস্তক্ষেপ বাধার সম্মুখীন হতে হয়নি। হাওড়ার মিছিলকে সম্মুখীন হতে হয়েছিল, পুলিশ বাধা দিয়ে আটকে দিয়েছিল, যার জন্য আমরা ডরিনা ক্রসিং অবরোধ করেছিলাম। কারণ যেখানে আমরা পারমিশন নিয়ে করছি, সেখানে পুলিশ কিভাবে মিছিল আটকায়। এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে কি কোনো প্রশাসনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে যোগাযোগ করেছে? কারণ আপনারা আজ সকালেই বলেছেন আগামীকাল থেকে আপনারা আমরণ অনশন করবেন, এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়েছে আপনাদের সঙ্গে? না, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করা হয়নি। আমরা তবু ভরসা রাখছি রাত 12টা পর্যন্ত। আমরা এক কথার মানুষ, আমরা 19 তারিখ অবধি সময় দিয়েছি, রাত 12টা পর্যন্ত দেখব। কাল থেকে আমরা আগামী যে কর্মসূচি আমাদের রয়েছে, লাগাতার অনশন কর্মসূচি, আমরা সেই কর্মসূচির দিকে এগিয়ে যাব। ধন্যবাদ কথা বলার জন্য। উনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আজকে রাত্রি 12টা অবধি ওনারা অপেক্ষা করবেন এবং তারা আশাবাদী যে প্রশাসন বা রাজ্য সরকারের তরফ থেকে কেউ না কেউ যোগাযোগ করবেন এবং আলোচনায় বসবেন তাদের সঙ্গে। কিন্তু একান্ত যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে তারা যে কর্মসূচির কথা আগে থেকেই জানিয়েছেন, আজ সকালেও জানিয়েছেন যে আগামীকাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য বা আমরণ অনশনে বসতে চলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।